১৬ জুলাই চট্টগ্রামের ১৬ শহর ও মুরাদপুরে কি বিভৎসতা হয়েছিল তা নিজ চোখে দেখেছেন সম্মুখ সারির ২ জুলাই যোদ্ধা রাসেল আহমেদ ও খান তালাত মাহমুদ রাফি। রক্তাক্ত দিনটির কথা শুনব তাদের মুখে। ১৬ তারিখে আমাদের কর্মসূচি ছিল মূলত এই ১৬ শহর স্টেশন অ্যান্ড আমাদের প্রত্যেক ম্যাক্সিমাম কর্মসূচি ১৬ শহর স্টেশন কেন্দ্রিক ছিল। বলা যায় যে জুলাই অভ্যুত্থানে বীর চট্টলার ক্যান্টনমেন্ট হচ্ছে ১৬ শহর স্টেশন। তো আমরা ১৬ শহর স্টেশনে কর্মসূচি ঘোষণা করি বিকেল ৩টায়। তো আমরা কর্মসূচিতে আসার আগে আমরা খবর পাই যে এই ১৬ শহর স্টেশনে হচ্ছে ছাত্রলীগের সন্ত্রাসীরা অস্ত্রশস্ত্র নিয়ে বসে আছে, দখল নিচ্ছে, আমাদেরকে অ্যাটাক করবে এরকম একটা সিচুয়েশান। তো আমরা আমরা সিদ্ধান্ত নিই যে আমরা স্পট চেঞ্জ করব। তো আমরা স্পট চেঞ্জ করে মুরাদপুরে দেই। তো স্পট চেঞ্জ করার কারণে দেখা গেছে যে আমাদের অনেকেই যারা হচ্ছে আইআইইউসি থেকে আসছিল ২টা বাসে হামলা হয় এখানে। কারণ এছাড়া আমাদের কোনো ওয়েও ছিল না। যদি আমরা এইটাই স্পট রাখতাম দেখা যাচ্ছে যে সবাই এসে এখানে এই হামলার সম্মুখীন হতে হতো। তারা যখন আমাদেরকে হামলা করে, পুলিশ যখন তাদের পেছনে থেকে তাদেরকে প্রোটোকল দিয়ে আমাদেরকে ধাওয়া দেয়, আমাদের শিক্ষার্থী ভাই বোনেরাও তারা হচ্ছে সাহস নিয়ে তাদেরকে ধাওয়া দেয়। এভাবে ধাওয়া পাল্টা ধাওয়া দীর্ঘক্ষণ চলতে থাকে। একটা পর্যায়ে গিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা হয়, গুলি চালায় এবং তাদের গোলাবর্ষণের কারণে আমাদের ৩ জন ভাই ওইখানেই শাহাদাত বরণ করে। তো এই ছিল ১৬ তারিখের সার্বিক ঘটনা। আমাদের দুঃখের বিষয়, আমাদের ভাইয়েরা শাহাদাত বরণ করেছে, কিন্তু আমরা তাদেরকে জানাজা দিতে পারি নাই। রাজপথে মারা গিয়েছে, কিন্তু রাজপথে তাদের সহযোদ্ধারা তাদের জানাজা দিতে পারে নাই। তাই ১৭ তারিখ আমাদের গায়েবানা জানাজা ছিল। গায়েবানা জানাজা শেষ করে ১৮ তারিখের কর্মসূচি নিয়ে আমরা পরিকল্পনা করছিলাম। আমরা সবসময় জুমে এবং গুগল মিটে মিটিং করেছি।